মিরপুর বাসানটেকের শ্যামলপল্লী বস্তিতে রাত ৭টার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুনের সূত্রপাত হওয়ার পর আগুন চতুর্দিকে ছড়িয়ে যেতে শুরু করে। তখন এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং তারা নিজেরাও আগুন নেভানোর চেষ্টা করে যায়। ফায়ার সার্ভিস খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে আসেন। এসে তারা আগুন নিভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের প্রায় ৬০টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুনকে কিছুটা নিয়ন্ত্রণ করেন। আগুনকে নিয়ন্ত্রণ করার গেলেও ওই যে স্থানীয় যারা বাসিন্দা ছিলেন, যারা ওই শ্যামলপল্লী বস্তির বাসিন্দা ছিলেন, তাদের আসলে সর্বোচ্চ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। অনেকেই জানিয়েছেন যে আগুন লাগার সময় মানুষ সহযোগিতা করার জন্য এসেছিলেন, কিন্তু এই সহযোগিতার মধ্যেও অনেক দুর্বৃত্তরা ছিল। একজন অভিযোগ করেছেন যে তার ঘরের দামি আসবাবপত্র, তার মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছেন দুর্বৃত্তরা। আরও কয়েকজন বলেছেন যে আগুন নিয়ন্ত্রণ থেকে এখানে দুর্বৃত্তদেরই মনে হয় বেশি ছিল। তো মানুষের বিপদে আমরা যদি এভাবে সহযোগিতা না করে দুর্বৃত্তই করি, তা আমাদের মানবতা কোথায় গিয়ে ঠেকলো, এটা একটা প্রশ্ন থেকে যায়। অনেকেই বিভিন্ন বিভিন্ন জনের কাছ থেকে দেনা অথবা ঋণ করে বাড়ি করেছিলেন। তাদের বাড়িগুলো পুড়ে ছাই এবং কি মূল্যবান যে জিনিসপত্র আছে সবই পুড়ে ছাই। তারা প্রায় সর্বস্ব হারা হয়ে গেছেন। এই পোড়া স্তূপের মধ্যেও তারা খুঁজছেন যদি কোনো মূল্যবান তাদের জিনিস বা মূল্যবান বস্তু তারা রিকভার করতে পারেন, অথবা সেটা না পুড়ে গিয়ে থাকেন তা সংগ্রহ করা যায় কি না, তার জন্যই তারা এই পোড়া স্তূপের মধ্যেও খুঁজছেন যে তাদের মূল্যবান কোনো জিনিস উদ্ধার করা যায় কি না। যার আসলে যাদের এই আগুনে সর্বোচ্চ কেড়ে নিয়েছে তারাই আসলে বুঝবে যে এই দুঃখটা, এর কতটা কষ্ট লাগে। যে অনেকে ঋণ-ফিন করে বিভিন্ন ধার দেনা করে বাড়ি করেছেন বা বিভিন্ন আসবাবপত্র বা বিভিন্ন মূল্যবান জিনিসপত্র তারা ক্রয় করেছিলেন, সবই আগুনে যেহেতু পুড়ে গেছে। সরকারের পক্ষ থেকে এখনও কোনো অনুদান বা সাহায্য সহযোগিতার কথা বলা হয়নি। যদি বলে আমরা পরবর্তীতে জানিয়ে দিব।